নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যা মাছের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো দেখুন, আমি এখানে একটা গোটা মোচা নিয়ে চলে এসেছি। এই মোচাটাকে আমি প্রথমে কড়াতে জল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আমি মোচাটার ওপরের অংশগুলো সব আলাদা করে নিয়েছি আর ভেতরের এই মোচাটাকে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পোস্ত আর সর্ষে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো একটু ঘুরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আমি আবারও আরেকটু পেস্ট করে নেব খুব ভালো করে। আর এদিকে দেখুন, মোচাটাকে আমি আরেকটু নেড়েচেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর একটু ঢাকা দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। যেহেতু মোচাটা একটু বড়, সেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো দেখুন, মোচা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি একটা ছুরি দিয়ে এটাকে 4 টুকরো করে নেব। এভাবে আমি কিন্তু লম্বালম্বি করেই এভাবে 4 ভাগ করে নিয়েই রান্না করব। আপনারা চাইলে এটাকে আরও ছোট ছোট করেও টুকরো করে নিতে পারেন। তো আমি এভাবে 4 টুকরোই করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি একটার বেশি 2-3টে মোচা থাকে, আপনারা কিন্তু এভাবেই করতে পারেন। তো দেখুন, আমি একটা ছিল আমার কাছে, তাই আমি একটাই করে দেখাচ্ছি। তো এই মোচার এই যে শক্ত বোটার দিকের অংশগুলোকে আমি এভাবে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এখন আমি এই মোচার এই সাইডটার মধ্যে দেখুন আমি এভাবে কাঠি গেঁথে দিচ্ছি। তাতে করে কিন্তু মোচার যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু খুলে যাবে না, একদম এরকমই ঠিকঠাক থাকবে। আর এই কাঠিগুলো গুজে না দিলে কিন্তু ভাজার সময় এই মোচার লেয়ারগুলো সব খুলে যাবে, তাতে করে দেখতে ভালো লাগবে না। তো এখন আমি এই মোচাগুলোর মধ্যে নুন হলুদ মেখে নিলাম। আর এদিকে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে এই মোচাগুলোকে আমি একটু লাল লাল করে ঠিক মাছের মতো করেই ভেজে নেব। তো দেখুন, এইভাবে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি। এই মোচা পোস্ত কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আপনারা তো অনেকভাবেই মোচা রান্না করে খেয়েছেন, এভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন, মোচাগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলোকেই তুলে নেব। তুলে নিয়ে এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য কালো জিরে। এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এখন আমি বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এইভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা খুব ভালো করে ভাজা হবে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে এভাবে দেখুন কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পোস্তর বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখানে খুব বেশি জল লাগবে না, খুব অল্প দিয়েই রান্নাটা হবে, যেহেতু এই মোচা পোস্ত একটু মাখা মাখা হবে। তো দেখুন, ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এই ভেজে রাখা মোচাগুলোও দিয়ে দিচ্ছি। এতে করে মোচাগুলো একটু খুব ভালো করে আর একটু সেদ্ধ হয়ে যাবে আর মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে। তো এভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আপনারা বাড়িতে বানিয়ে না খেলে ঠিক বুঝতে পারবেন না এর স্বাদ কতটা অসাধারণ হয়। তো দেখুন, আমার কিন্তু এই পোস্ত দিয়ে মোচা রান্না মোটামুটি হয়ে এসছে। এখন আমি এর উপরে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। দেখুন, ঠিক এরকম মাখা মাখা হবে, দেখে মনে হচ্ছে যেন একদম পাবদা মাছ রান্না করছি। তো দেখুন, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন, আমার কিন্তু মোচা পোস্ত একদম রেডি হয়ে গেছে। আমি ঢেলে নিলাম। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটিকে ফলো করবেন।